ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী যিনি 5 আগস্ট পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, তার পাসপোর্টের রং এখন কি, তার কি পাসপোর্ট আছে নাকি নেই, বাংলাদেশের প্রশাসনিক দৃষ্টিতে শেখ হাসিনার স্ট্যাটাস এখন কি, আপনি যদি আমাদের একটু বুঝতে সাহায্য করেন জনাব শাহ আলম। আনুষ্ঠানিকভাবে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, লাল পাসপোর্ট যেগুলো ছিল, সরকার, যদি এটা ঠিক আমার বিষয় না, তারপর আমি আপনার কথার জবাব দিচ্ছি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সবগুলোই সরকার বাতিল করে দিয়েছেন। তো এখন এর চেয়ে বেশি তথ্য আমার কাছে নেই আর কি। লাল পাসপোর্ট যাদের কাছে ছিল সব এটা বাতিল হয়ে গিয়েছে। জনাব শাহ আলম, আমরা দেখেছি যে 5 আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে পুলিশ বাহিনীকে নতুন করে আসলে গড়ে তুলতে হয়েছে। আপনারা কয়েকজন সেই গড়ে তোলার মধ্যে নেতৃত্ব দিয়েছেন। আপনি 13 আগস্ট সেই পুলিশের যে বিশেষ শাখা এসবির প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন বা দায়িত্ব অধিগ্রহণ করলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে সরকারের আমলা, মন্ত্রী, এমপিদের কেউ কেউ পালিয়ে যেতে পেরেছেন, কেউ কেউ থেকেছেন, লুকিয়ে আছেন, কেউ কেউ ধরাও পড়েছেন। এটাতে আপনারা কিভাবে এটা আলাদা করেছেন, কিভাবে মানে কাকে ধরতে হবে, কাকে রাখতে হবে, বা কার জন্য আপনারা অভিযান চালাবেন, সেটা আপনারা আসলে কিভাবে ঠিক করেছেন? ইমিগ্রেশন সিস্টেমে সাধারণত আমরা তো মানে আমি নর্মাল প্রসিডিউরটা বলছি। যখন কোনো একটা মামলা কারোর বিরুদ্ধে হয়, সেই মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট আদালত যখন আমাদেরকে একটা রিকুইজিশন দেয়, আইদার সমন পাঠায়, ওয়ারেন্ট পাঠায়, কিংবা ইন কেস অফ আপনার তদন্তকারী কর্মকর্তা উনি একটা রিকুইজিশন পাঠান কার্যবিধি 54 ধারার লাস্ট ক্লজে যখন পাঠান, তখন এটা আমরা তার রিকোয়েস্টটা স্পেশাল ব্রাঞ্চ এটাকে প্রসেস করে তারপরে যৌক্তিক বিবেচনা হলে সেটাকে আমরা ইমিগ্রেশন ডাটাবেজে আমরা এন্ট্রি করে দিই। আরো কিছু বাড়তি তথ্য লাগে, আমি খুব ডিটেল বলছি না, কারণ এখানে আমাদের স্ট্রেংথ এন্ড উইকনেসটা প্রকাশ পেলে আবার ইয়া হবে। আমাদের অনেক কিছু স্ট্রং পয়েন্টও আছে, কিন্তু কিছু উইক পয়েন্ট আছে। তো যাই হোক, এটা করে দেয়, করে যদি আমরা যদি তার পাসপোর্ট নাম্বার সবটা এন্ট্রি করে দিতে পারি। এই ইমিগ্রেশন সিস্টেমটা এত কঠিন ভাবে গড়া, এটা আমার হাতেই তৈরি হয়েছিল 2003-এ, আমি যখন অ্যাসেস ইমিগ্রেশন ছিলাম। কোনো স্কোপ নেই, কোনো সুযোগই নেই ইমিগ্রেশনকে বাইপাস করে কেউ চলে যাবে, যদি আমরা সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে আপডেট করতে পারি। তো এখন এই আগস্ট বিপ্লবের পরের সময়টা আমরা কিন্তু উই ওয়ার নট রিয়েলি ওয়েটিং ফর দ্য ইনভেস্টিগেটিং অফিসার যে তারা তথ্য পাঠাবে, তারপরে রিকোয়েস্ট করবে, আমরা কিন্তু সেটাতে বসিনি। প্রধান কথা হচ্ছে যে আপনারা যেভাবে আসলে তথ্যগুলি সংরক্ষণ করেন ইমিগ্রেশন সিস্টেমে, আপনারা যদি কাউকে আসলে বলে দেন যে এর 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 ব্যাপারে ইমিগ্রেশন ব্যবস্থা নিতে, তাহলে সেইটা আসলে লুকানোর বা সেটা এড়ানোর কোনো সুযোগ কারণ নাই, এই জায়গাটা আপনারা নিশ্চিত? এক্স্যাক্টলি এখানে যেটা হয়েছে কি, আমাকে সম্পূর্ণ তথ্যগুলো পেতে হবে আর কি। তথ্যগুলো আমাদের পাসপোর্ট নাম্বার একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, আরো কিছু তথ্যগুলো লাগে। এই তথ্যগুলো দিয়ে দিলে একেবারে বাইপাস করার কোনো সুযোগ নেই। বাট আমাদের এই আগস্ট বিপ্লবের পরবর্তী অবস্থা, আমি যেটা বলছিলাম, প্রায় 4 শতাধিক মামলায় আমরা ডুপ্লিকেশন সহ প্রায় 45,000 নাম আমরা এন্ট্রি করিয়েছি, মানে আমাদের প্রাথমিকভাবে আমরা তালিকাভুক্ত করেছি। তো এই 45,000 নামের মধ্যে কারো বিরুদ্ধে 100 শতাধিক মামলাও আছে। সব মিলে একটা ইউনিক নাম্বার কতজন, আমার মনে হয় ভেরি ডিফিকাল্ট এই মুহূর্তে। এটা 30,000 ছাড়িয়ে দিতে পারে, আরো বেশি হতে পারে। আমাদের সব মামলা কিন্তু এন্ট্রি শেষ হয়নি এখনো। আমাদের মামলা কিন্তু জনাব শাহ আলম, মানে 45,000 নাম আপনি এন্ট্রি করেছেন, এর মধ্যে কিছু ডুপ্লিকেশন থাকতে পারে আমরা ধরে নিচ্ছি, কারণ 30,000-এর মতো মানুষের নাম থাকতে পারে। এর মধ্যে মন্ত্রী, এমপি, আমলা সবার নামই আছে, তাই না? সবার নামে আছে। আপনাদের কাছে কি কোনো প্রায়োরিটি লিস্ট ছিল যে এদেরকে আগে ধরা হবে, এদেরকে পরে ধরা হবে, বা ওরকম কোনো কিছু, বা এদেরকে গুরুত্ব দিয়ে ধরা হবে, ওরকম কোনো কিছু? আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি যে আমরা কিন্তু রুটিন প্রসিডিউর হচ্ছে, আমরা তদন্তকারী কর্মকর্তা কারো বিরুদ্ধে মামলা হলেই কিন্তু তাকে ইমিগ্রেশন আটক করে না। সারা দেশে অনেক মামলা হয়, কিন্তু আমরা আগস্ট বিপ্লবের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশন দেওয়ার আগেই আমরা নিজেরা, এই যে বললাম যে 2 বা 3 শিফটে রাউন্ড দ্য ক্লক একসাথে 10টা-12টা কম্পিউটার নিয়ে একসাথে আমরা কাজ করছি, তালিকা করে প্রাথমিকভাবে আমরা তালিকাটা তৈরি করছি। এই তালিকাতে আমাদের বাড়তি কিছু তথ্য লাগে, যে তথ্যগুলো না পেলে ইমিগ্রেশন কনক্লুসিভলি তাকে যাওয়াটা বন্ধ করতে পারে না। একটু আগে আমি যে বললাম, যখন সামগ্রিক তথ্যগুলো দিয়ে যখন আমরা ইনপুটটা দিয়ে দিই, কোনো সুযোগ নেই বাইপাস করা। ইভেন ইমিগ্রেশন অফিসার যদি চান, উনি একটা সিল মারতে পারবেন না। উনি সিলটা মারতে পারবেন, কিন্তু আমাদের এখানে একটা ছোট একটা কোড, একটা ওয়ার্ড আছে ইমিগ্রেশন, আমাদের আমরা ইডিআইডি নাম্বার বলি, ওই নাম্বারটা সিস্টেম দেয় তখনই যখন সে ক্লিয়ার থাকে। তো এরকম একটা অ্যালার্ট লিস্টেড একটা লোককে ডাটাবেস কখনই ক্লিয়ারেন্স দেবে। ওকে।